এই হাতির সবচেয়ে পছন্দের খাবার ছিল ডাইনোসর। দেখতে পাচ্ছ তার বাসা থেকে কিভাবে ডাইনোসরের হাড় বের করে ফেললো। নতুন ফাঁদে ডাইনোসরকে আটকানোর জন্য আবারও বীজ রোপণ করতেছে। এই হাতিটির কাছে বিষাক্ত একটি কলা গাছের বীজ রয়েছে, যেটি খেলে ডাইনোসর কিছুক্ষণের মধ্যে মারা যায়। আকাশ মেঘলা, চারদিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে কলা গাছটি অনেক বড় হতে থাকে। হাতির কিন্তু সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে কলা গাছ রয়েছে, কিন্তু তবুও এই গাছটি হাতি খায় না। ফুল স্টোরি দেখলে সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারবে। প্রচন্ড রোদে গাছটি মারা যাচ্ছিল, তখন হাতি কিছুটা থমকে যায়। তখনই আমরা দেখতে পাই একটি ফড়িং এসে তাকে সংকেত দিচ্ছিল, চলো ওইদিকে পানি রয়েছে। ফড়িং এর সাথে সাথে হাতি যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পর সেই বৃষ্টির পানি দেখতে পায়। একদম ভরে তার নিজের ভিতরে পানি নিয়ে নিল এবং সেই কলা গাছের গোড়ায় দিল। তখনই আমরা দেখতে পাই একটি খরগোশ এসে গাছটি খেতে লাগলো, কিন্তু খরগোশটি মরে না। এটি শুধু ডাইনোসরের জন্য বিষাক্ত গাছ ছিল। হাতি খরগোশটিকে চরম শিক্ষা দিল। একই আরেকটি পোকাকে আমরা দেখতে পাই। পোকাটি আস্তে আস্তে পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। হাতি পোকাকেও সাহায্য করলো। সুরের মাধ্যমে আচমকা একটি ঝাংটা দিয়ে ফেলে দিল। আবার অনেকগুলো পোকা উপর দিক বয়ে উঠতেছিল। হাতি রাগ চরম পর্যায়ে উঠে যায়। তার এত স্বাদের গাছ খেয়ে ফেলা দেখে কার না মন খারাপ হবে। কিছুদিন পর সেই গাছে বিষাক্ত অনেকগুলো বেলুন ফলে। সাথে সাথে ডাইনোসরও চলে আসে। হাতি অভিনয় করে শুয়ে পড়লো। গাছটির গন্ধে ডাইনোসরের মন কেড়ে নিচ্ছিল। এদিকে হাতি তার চোখ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখতে লাগলো আসলে ডাইনোসর কি করে। লোভ সামলাতে না পেরে ডাইনোসর গাছটি খেয়ে ফেলে। হাতির অভিনয় শেষ হয়ে যায়, সাথে সাথে উঠে দাঁড়ায়। একটুখানি যাওয়ার পর ডাইনোসর ঢাল খেয়ে পড়ে যায়। আস্তে আস্তে টেনে নিয়ে আসে হাতি তার বাসায়। ডাইনোসরকে খাওয়া শেষ হলে তার কঙ্কাল বাহিরে নিয়ে আসে। শুধুমাত্র একটা সাবস্ক্রাইব চাই তোমাদের কাছে।